নমস্কার। আজকের প্রতিবেদন আমরা ফল চাইছি, কিন্তু ফল চাওয়ার জন্য যে কর্তব্যটা পালন করার কথা সেইটা কি আমরা সঠিকভাবে পালন করছি? আমাদের জীবনে প্রতিনিয়ত চাওয়ার মাত্রা যেভাবে বেড়ে যাচ্ছে, কর্তব্য বা দায়িত্বের মাত্রা কি সেইভাবে সঠিকভাবে আমরা পালন করছি? এটা একটা বড় প্রশ্ন। গীতায় বলেছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। ফল এর আশা করার কোনো প্রয়োজন পড়ে না। তার কারণ হচ্ছে, একজন কৃষক যখন বীজ বপন করে, সে জানে না যে কতটা শস্য তার জমিতে ফলবে, বা সঠিক সময় বৃষ্টি হবে কি না, বা অতিবৃষ্টিতে তার জমির ধান নষ্ট হয়ে যাবে কি না। কিন্তু সে তার কাজটা করে যায়। সেই রকম দায়িত্ব একটা এরকম জিনিস, যে দায়িত্ব পালন করে যেতে হবে। এবং কৃষকের যেমন জমি কখনো ফুলে ফলে ভরে ওঠে, আবার কখনো কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগ হোক বা কোনো কারণে ফল আশানুরূপ হয় না, তাতে সে হতাশাগ্রস্ত মোটেই হয় না, কিন্তু নেক্সট টাইম আবার জমিতে বীজ বপন করে। সেই রকম আমরাও যদি আমাদের দায়িত্বটা জীবনে পালন করি এবং কর্তব্যটা যদি সঠিকভাবে করি, তাহলে ফলের জন্য আমাদের জীবনে অস্থিরতার কোনো জায়গা বেসিক্যালি নেই। কেন, ফল আমরা পাবই, কম আর বেশি। ফল অনেক সময় আমাদের কর্তব্য বা কর্মের উপর ডিপেন্ড করে না, অনেক রকম সিচুয়েশনের উপরেও ফলটা ডিপেন্ড করে। তো যাই ফল আসুক না কেন, তাতে যদি আমরা আমাদের মনে স্যাটিসফ্যাকশান আসে যে আমরা খুশি, তাহলে আমাদের জীবনটা কিন্তু অনেক সহজ এবং সরলভাবে চলে। এবার হচ্ছে কিছু প্রশ্ন। আমরা কেউ অর্থ চাই, কেউ সম্মান চাই, কেউ ভালোবাসা চাই, কেউ কেয়ারিং চাই। এইগুলো যে আমরা চাইছি, না, চাওয়ার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু আমরা কি সেই জিনিসগুলো পাওয়ার জন্য যতটা দায়িত্ব এবং কর্তব্য পালন করার কথা, সেটাকে আমরা পালন করেছি? যদি আমরা পালন করে থাকি, তাহলে কি সঠিকভাবে পালন করেছি? যদি আমরা সঠিকভাবে পালন করে থাকি, তাহলে একটু অপেক্ষা করতে হবে। সময় অবশ্যই সেই পরিশ্রমের ফল দেবেই দেবে। ইউনিভার্স বলে, কোনো মানুষ যদি শুধু আগাছাও পরিষ্কার করে, তবুও সে কিছু কর্ম করছে এবং সে অবশ্যই কিছু না কিছু ফল তার জীবনে পাবে। তাহলে আমরা যত রকম বড় কর্মের সাথে নিজেদেরকে যুক্ত করব এবং সেই দায়িত্ব এবং কর্তব্যগুলো সঠিকভাবে পালন করব, তো আমাদের ফলও সেইভাবেই আসবে। আমরা বেশিরভাগ সময় ফল আসছে না বলে হতাশাগ্রস্ত হয়ে পড়ি, অস্থির হয়ে পড়ি, যে কেন আসছে না। কর্তব্য করলাম না সঠিকভাবে, কিন্তু ফলের জন্য এমন নিজেকে অস্থির করে তুললাম যে জীবনে চাপ, হতাশা এবং মানসিকভাবে ভীষণ অশান্তির শিকার হলাম। এগুলোকে একটু বুঝতে হবে যে আমি আমার প্রত্যেকটা কাজ যদি আমি সঠিকভাবে করি, তাহলে ইউনিভার্স আমাকে তার রিটার্ন দেবেই দেবে। আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমরা এটা ভাবতে ভুলে গেছি। যখন বা যারা এই ভাবনার মধ্যে ডুবে থাকে, তাদের দেখবেন জীবনে কোনো অসুবিধে নেই। অনেক সময় কী হয়, আমরা কর্তব্যকে বোঝা মনে করি, যে কর্তব্যটা আমাদের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। যখন কর্তব্য আমাদের কাছে বোঝা হয়ে দাঁড়ায়, তখন কিন্তু সেই কর্তব্যটা আমরা সঠিকভাবে পালন করতে পারি না। যদি কর্তব্যটাকে আমরা মনে করি আমাদের পথ এবং দায়িত্ব কর্তব্যটা করে যাওয়া আমাদের সাধনা, তাহলে কিন্তু আমাদের ওই রকম কর্তব্যটাকে বোঝা লাগে না। অনেক সময় কি হয়, এই বোঝা লাগার কারণে সেই কর্তব্য করার থেকে আমরা যে ফল পাবো, সেই ফলটা আমরা পেয়ে উঠতে পারি না এবং আবার যথারীতি হতাশাগ্রস্ত হয়ে উঠি। তো জীবনে মানুষের তো মায়া ঘেরা জীবন। ভগবান যখন বলেছেন যে কর্তব্য করে যাও, কর্ম করে যাও, দায়িত্ব পালন করো, ফলের আশা করো না, হ্যাঁ, তখন আমরা সেই কথাটাতে যদি স্টিক হয়ে থাকতে পারি, তাহলে আমাদের জীবনে কিন্তু কুশল এবং খুব সুন্দর একটা ভালো জীবনের অধিকারী আমরা হতে পারি। তাহলে আমরা আজকে কি শিখলাম? তিনটে জিনিস শিখলাম। এক হচ্ছে, কাজ করার সময় আমরা কাজটাকে কাজ মনে করব না, সেটাকে পথ মনে করব এবং আমাদের সেটা সাধনা মনে করব। সাধনায় সিদ্ধিলাভ করার জন্য যা যা করণীয় সেই রকমভাবে করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, কর্তব্যকে কখনোই মনে করব না এটা আমার বোঝা, হ্যাঁ, এটা আমার পথ এবং আমার সাধনা, সেটাকে সাধনা যেভাবে করি সেইভাবে করে যাব। আরেকটা হচ্ছে যে আমরা অতিরিক্ত চাপ, মানে যতটা করেছি তার থেকে বেশি আশা করে নিজেকে চাপের মধ্যে ফেলবো না।
তার কারণ হচ্ছে যে এসেছি একা, যাব একা, এবং যাই করি না কেন সব এই পৃথিবীতেই আমাদেরকে রেখে যেতে হবে। এক টুকরো জমি, এক টুকরো সোনা গয়না বা কোনো কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। যেভাবে এসেছিলাম সেইভাবেই আবার মিলিয়ে যেতে হবে। এই ছোট্ট ছোট্ট জিনিসের যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের জীবনটা অনেক সহজ এবং সরল হয়। ভালো থাকবেন, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, নিজের দায়িত্ব কর্তব্যে স্থির থাকুন। তাহলে প্রত্যেকটা সময় সফলতা অবশ্যই 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 আসবে। ভালো থাকবেন, পরিবারের সাথে সুখে শান্তিতে জীবনযাপন করুন। নমস্কার।